নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুলগ্না চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আগের দিন আমি একটা পার্সেল রিসিভ করেছিলাম এবং সেই পার্সেলে কী আছে আমি সেটা বলেছিলাম পরে বলবো। তো পরে আর প্যাকেজিংটা খোলা হয়নি, তো আজকে খুলে নিলাম। আমি অর্ডার দিয়েছিলাম একটা ডট ইন কিয়ের সিরাম। অ্যাকচুয়ালি আমি ডেইলি এই যে রোদে বেরোচ্ছি, ডিউটি যাচ্ছি, যার জন্য আমার স্কিনে অনেকটা ট্যান পড়ে গেছে। সানস্ক্রিন তো লাগাই, তার উপরেও ট্যান পড়ে গেছে। তার জন্য ডট অ্যান্ড কিয়ের সিরামটা দিয়েছি, দেখি ইউজ করে কতটা ভালো ফিডব্যাক পাই, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি প্রতিদিনের মতো ডিউটিতে। আজকে আমি যাব আবার একটু অফিসে আমাদের মাইক্রোপ্ল্যান জমা দিতে। সামনেই আছে এসএনআইডি প্রোগ্রাম, মানে পালস পোলিও। তো সেই জন্য আমি ভাবলাম যে মাইক্রোপ্ল্যানটা রেডি করে তারপরেই যাব। আর এসে দেখি আগের দিন না আশা দিদিদের একটা ফরম্যাট জেরক্স করতে গিয়ে একটা পেজ আটকে গেছিলো প্রিন্টারের ভেতরে, যার জন্য সেটা আমি বের করতে পারিনি, আর আমি ভুলেও গেছিলাম। আর এখন যখন জেরক্স করতে গেছি, মানে প্রিন্ট আউট বের করব, তখন দেখছি ওটা আর বেরোচ্ছে না। তো অনেকভাবে ট্রাই করলাম কিন্তু হচ্ছে না। তারপরে সিজার দিয়ে ট্রাই করলাম। এখন নিয়ে এসেছি একটা নিডল হোল্ডার। তো হসপিটালে যেহেতু ডিউটি, আর তার জন্য হসপিটালের ইনস্ট্রুমেন্ট দিয়েই ট্রাই করছি। হাতের কাছে তো ওগুলো ছাড়া আর কিছু নেই। তো আমি তো জানতাম আমি নার্স, কিন্তু কবে থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে গেলাম আমি নিজেও জানি না। অ্যাকচুয়ালি আমাদের এই ফিল্ডে ওই জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সম্পূর্ণটাই করতে হয়, যখন যেরকম অবস্থা তখন সেরকম ব্যবস্থা। ইভেন এনকোয়াশের সময় তো পুরো একেবারে নাকে মুখে সব কাজ করেছি, ঝাড় দেওয়া থেকে শুরু করে, মোছামুছি থেকে শুরু করে, বাথরুম ক্লিন থেকে শুরু করে A to Z। তো এখন একটা আলপিন নিয়ে নিয়েছি, সেই আলপিনটা দিয়েই ট্রাই করছি এবং কিছুটা বের করতে পেরেছি। এখন দেখি টোনারটা লাগিয়ে আদৌ হচ্ছে কি না। আমার প্রিন্ট করা ভীষণ দরকার, নাহলে মাইক্রোপ্ল্যান আমি রেডি করতে পারবো না। আমার কাছে এক্সট্রা কোনো ফরম্যাট নেই। যাই হোক, এখন রেডি করে নিয়েছি, এখন দেখি প্রিন্টারটা সেট করি। তো এখন দেখি একবার ট্রাই করে দেখি যে কি হচ্ছে না হচ্ছে। আমিও খুব টেনশনে আছি, এই প্রিন্টারটা মাঝে মাঝেই আমাকে একটা প্রবলেম ক্রিয়েট করে দেয়। যাই হোক, দেখার পরে দেখছি হচ্ছে না, পেজটা নিচ্ছে। তো যাই হোক, জেরক্স তো না, প্রিন্ট আউট, জেরক্সই করলাম, কিন্তু আরও ফরম্যাট আমাকে প্রিন্ট আউট করতে হবে। তো এটা আমার একটা পুরনো মাইক্রোপ্ল্যান ছিল, যেটাকে জেরক্স করে নেব। এক কপি আমি নিজের কাছে রাখবো, আর এক কপি আমি হসপিটালে জমা করব। ওই যে বললাম 12 তারিখ থেকে, অক্টোবরের 12 তারিখ থেকে এসএনআইডি প্রোগ্রাম। স্পেশালি এটা করণদিঘি ব্লকের জন্য আমি বার্তা দিচ্ছি। যারা করণদিঘি ব্লকের আছেন, তারা 0 থেকে 5 বছর পর্যন্ত বয়স যাদের আছে তাদেরকে কিন্তু পালস পোলিও খাওয়াবেন, অবশ্যই নিজ দায়িত্বে খাওয়াবেন। নিয়ারেস্ট যেখানে দেখবেন বুথ আছে সেখানে। আর এই প্রোগ্রামটা শুরু হচ্ছে 12ই অক্টোবর থেকে। 12, 13, 14 প্রথম দিন হবে বুথে, সেকেন্ড 2 দিন হচ্ছে হাউস টু হাউস। তো আপনারা বুথের দিনই ট্রাই করবেন সকলকে খাইয়ে নেওয়ার। যাই হোক, আমি তো কাজ করতে করতে দেখুন আমার হাতের অবস্থা, কালি লেগে একাকার। এই হাতে কি আর নেল পালিশ মানায় বলুন তো? এই জন্যই আমার নখ থাকে না, জানেন তো। যাই হোক, আমি এখন ভালো করে হ্যান্ড ওয়াশ করে নেব, করে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, কারণ ব্লকে যেতে হবে। ওই যে বললাম মাইক্রোপ্ল্যানটা জমা দিতে যেতে হবে, কারণ আজকেই লাস্ট ডেট দিয়েছে জমা দেওয়ার। তো যাই হোক, যাবো, এর মধ্যে বেরোবো। তার মধ্যেই দেখি এই যে পুচকু চলে এসছে, আর শরীরটা একটু খারাপ লাগছিলো বলে আমি বাইরে এসে বসেছিলাম। তো আমার অফিসে এত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, যেহেতু বিএসএনএল কানেকশানটা এখনও দেয়নি। আর এই মাটার হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, তাই টেলিমেডিসিন করে মেডিসিনটা বুঝিয়ে দিলাম। চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। বাই।